কন্টেন্ট মনিটাইজেশনের এই লোগোটা যারা পেয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য এই লোগোটা যাদের পরিবর্তন হয়ে গিয়েছে তাদের জন্য কি সুখবর রয়েছে, পুরো ভিডিও জুড়েই থাকুন, বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই পেজটা আসে, ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট। অর্থাৎ ফেসবুক খুব দ্রুতই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। তবে কিছু কারণ আছে, আপনাকে এই লোগোটা দিয়েছে, আবার হচ্ছে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্টেও রেখেছে, আপনি তো অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার যোগ্য। তবে সেই যোগ্যতা অর্জন করার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগবে। সেই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা দিবে। চলুন একটি পেজে চলে যাই। এখানে একটি পেজে চলে এসেছি, দেখতে পাচ্ছেন 26 ফলোয়ার্স এবং 38 জনকে আমি ফলোইং করেছি। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। অর্থাৎ এই পেজে ফলোয়ার্স নেই, ভিউজও নেই, পোস্টও নেই। তাহলে ফেসবুককে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে? আপনি একটু নিচে আসুন, এই যে মনিটাইজ অপশনে আমি ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট অ্যাভেলেবল, অর্থাৎ আমি এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইনি। এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন আগের লোগো। যাদের হচ্ছে ভিউজ বেশি, তারপরে মনে করেন যে ফলোয়ার্স বেশি, আপনারা এখন আমাকে কমেন্ট করে জানাবেন তাদেরই লোগোটা চেঞ্জ হয়ে গিয়েছে, নাকি যাদের কম ফলোয়ার্স রয়েছে, কম ভিউজ রয়েছে তাদেরও লোগোটা পরিবর্তন হয়ে গিয়েছে। যদি যাদের ফলোয়ার্স বেশি, ভিউজ বেশি, লোগোটা পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে তারা বুঝতে পারবেন যে অবশ্যই হয়তো আপনাদের জন্য কোনো সুখবর আসবে, খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। আর যাদের কম ফলোয়ার্স এখনও চেঞ্জ হয় নাই, তাহলে এটাও বুঝে নিতে হবে যে আসলেও হয়তো ফেসবুকের কোনো আপডেটের কারণে এই লোগোটা পরিবর্তন করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি ফ্রম ফেসবুক ফর অল ইউর ওয়েল পারফর্মিং এলিজিবল কন্টেন্ট, ইনভাইট অনলি। এখানে বলেছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে যখন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্যতা অর্জন করব। কিভাবে অর্জন করব? যেমন ফেসবুকে কিন্তু বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতে হয়। যখন বিভিন্ন ফরম্যাটে পোস্ট করতে হয় তখন কিন্তু সবগুলো কন্টেন্টেই ভিউজ চলে আসে এবং ফেসবুকও সেই কন্টেন্টগুলোকে রিকমেন্ডে পাঠায়। ফেসবুকের অ্যালগোরিদমও ধরে ফেলতে পারে যে এই পেজ বা প্রোফাইলে নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করা হয় এবং কন্টেন্টগুলো আপলোড করতে হবে বিভিন্ন ফরম্যাটে। যেমন মনে করেন যে রিলস, টেক্সট, ছবি, বড় ভিডিও, মাঝে মাঝে লাইভ করতে হবে, তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিবে। এখন এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের লোগোটা পরিবর্তন হয়ে গেল, লোগো পরিবর্তন হয়েছে বলেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন তা কিন্তু না। এখানে আপনাকে বলেইছে আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার উপযুক্ত হবেন তখন আপনাকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে। আর এখনও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার মানে শর্ত আসে নাই। এখনই সময় আপনাদের হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে নেওয়ার। কিভাবে নেবেন? বিভিন্ন ফরম্যাটে নিয়মিতভাবে পোস্ট করবেন এবং প্রতিদিন পোস্ট করবেন এবং কন্টেন্টের সাথে লেগে থাকবেন। যদি এভাবে কাজ করতে পারেন তাহলে খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। এই অ্যারো বাটন আপনি একটু ক্লিক করুন, এই যে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট। এই ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, যাদের লোগো পরিবর্তন হয়েছে সেখানেও ক্লিক করলে এটা আসে, আর যাদের লোগো পরিবর্তন হয়নি সেখানে ক্লিক করলেও এটা আসে। সো যাদের লোগো পরিবর্তন হয়ে গিয়েছে এবং যাদের লোগো পরিবর্তন হয় নাই, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, অথবা মানে খুশি হওয়ারও কোনো দরকার নেই, কারণ এটা ফেসবুকের আপডেটের কারণেই হয়েছে। ফেসবুক লোগো পরিবর্তন করে দিলেই যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে সেটা কিন্তু না। আবার লোগো যাদের পরিবর্তন হয় নাই তারাও যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না সেটা কিন্তু না। যখন মানে বিভিন্ন ফরম্যাটে পোস্ট করবেন, আপনার পেজ বা প্রোফাইল কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার যোগ্যতা অর্জন করবে, তখনই ফেসবুক দিবে। তবে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, ভিডিওতে যেহেতু ক্লিক করেছেন মনোযোগ সহকারে শুনুন। আপনি যখন একটি ভিডিও মানে এডিটিং করেন ওয়াটারমার্কটা রাখবেন না। ওয়াটারমার্ক থাকলে কিন্তু মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য যে ভিউজ দরকার সেই ভিউজটা আপনি পাবেন না। ব্লারি ফটো পোস্ট করবেন না। আবার হচ্ছে এই যে বর্ডার, যেমন এই ছবিটা আছে, ছবির চারপাশে বর্ডার দেওয়া রয়েছে, এই ধরনের ছবি পোস্ট করবেন না। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনে নিয়মিতভাবে পোস্ট করতে থাকেন, আপনি অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। সো বুঝতে পেরেছেন যে লোগো কাদের পরিবর্তন হয়েছে, কেন পরিবর্তন হয়েছে। আবার যাদের পরিবর্তন হয় নাই তাদেরও মন খারাপ করার কিছু নাই, আপনারা নিয়মিতভাবে কাজ করুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি এই লোগো পরিবর্তন নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।